বাংলাদেশ ভারত সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে। দিল্লিতে দুদেশের প্রধানমন্ত্রীর বৈঠকে এই আশাবাদ জানানো হয়। পররাষ্ট্রমন্ত্রী জানান, শেখ হাসিনা নরেন্দ্র মোদীকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানিয়েছেন। রোববার রাতে এই বৈঠকের পর নয়াদিল্লিতে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ আরও বলেন, দুদেশেই সরকারের ধারাবাহিকতা থাকার কিছু সুবিধা রয়েছে। ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। টানা তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর রোববার রাতেই নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুদেশের সম্পর্ক আরও গভীর হওয়ার আশা জানান তারা। ভারতের নবনির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান শেখ হাসিনা। বৈঠক শেষে নয়াদিল্লির মৌর্য হোটেলে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুই প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ ভারত সম্পর্ক এখন নতুন উচ্চতায়। আমাদের দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতা উন্নীত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী নতুনভাবে নির্বাচিত এবং শপথ গ্রহণের পরপর তার সাথে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে, সেখানে ভবিষ্যতের দিনগুলোতে আমাদের দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। দুদেশেই সরকারের ধারাবাহিকতা থাকায় উভয় দেশের মানুষ উপকৃত হচ্ছে বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। যেহেতু একই সরকারের ধারাবাহিকতা, সুতরাং কাজ করার ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমাদের কিছু বাড়তি সুবিধাও রয়েছে। আমাদের উভয় দেশের মানুষ কিন্তু উপকৃত হচ্ছে, বিশেষ করে কানেক্টিভিটির ক্ষেত্রে এবং অন্যান্য ক্ষেত্রে। কারণ ভবিষ্যতের দিনগুলোতেও আমাদের যে বহুমাত্রিক সম্পর্ক, সেটি আরও বিস্তৃত হবে। সোমবার সকালে নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিঙ্ঘের সাথে বৈঠক করেন। ভারতের নতুন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন। রোববার রাতে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে সাক্ষাতে দেশটি থেকে জলবিদ্যুৎ আমদানির আগ্রহ পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইমতিয়াজ আহমেদ, RTV।